মুসলিমদের সাথে ঐক্য করতে কোনো বাধা নেই। আল মুমিনু ইয়ালিফু ওয়া ইউলাফ, মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক করে, তার সাথেও অন্য ঈমানদাররা সম্পর্ক করে। ওয়ালা খায়রা ফী মান লা ইয়ালিফু ওয়া লা ইউলাফ, যে আরেকজন মুমিনের সাথে সম্পর্ক গড়ে না, তার সাথেও কেউ সম্পর্ক গড়ে না, সেই ঈমানদারের মধ্যে ভালো নাই, খাইর নাই, কল্যাণ নাই। তার দ্বারা সমাজ রাষ্ট্র নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমরা আল্লাহর কাছে বিক্রি হওয়া, জীবন দিয়ে দিয়েছি আল্লাহকে। কালেমা মুখে নিয়েছি মানে জীবনটা বিক্রি করে দিয়েছি। কালেমা মুখে নিয়েছি মানে নিজের সমস্ত উপার্জন বিক্রি করে দিয়েছি। নিজের জায়গা জমি বিক্রি হয়ে গেছে, ছেলে মেয়ে শ্রদ্ধা সব বিক্রি হয়ে গেছে। কার কাছে? আল্লাহর কাছে। আল কোরআনে, মহাগ্রন্থ আল কোরআনের অনন্ত অসীম জ্ঞান ভাণ্ডার আল কোরআনে সমস্ত বাস্তব সত্য কথা যে কোরআনে কোট করা হয়, সেই কোরআনে এটা লিপিবদ্ধ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আমরা আল্লাহকে দিয়েছি সবকিছু। আমাদের সূরা আল ফাতিহার ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইবাদত করতে যা লাগে সব তোমার কাছে দেই, আর কাউকে দেই না। সাহায্য যা লাগে তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। এই শতাব্দী হলো এই ঈমানের উত্থানের শতাব্দী, এই কথাগুলোর পুনর্জাগরণের শতাব্দী, এই ঈমানের জেগে ওঠার শতাব্দী। জেগে উঠছে, উঠবে, কেউ রোকাতে পারবে না ইনশাআল্লাহ। কারো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া এটাকে রুখে দেবে। বিনিময়ে আমরা কি পাবো? বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত। যে জান্নাত থেকে ইবলিস চক্রান্ত করে আমাদের মাতা পিতাকে ষড়যন্ত্রমূলক কুমন্ত্রণা দিয়ে প্রলোভন প্রতারণা করে বের করেছে, সেই জান্নাত আবার ফেরত পাব। এইটা, এই জগৎটা জাহান্নামের এরিয়া। এই 7 মহাদেশ, বায়ুমণ্ডলের নিচে এই যে জগৎ দুনিয়া, এটা জাহান্নাম, জাহান্নামের অঞ্চল। মাটির কোরে একবারে সেন্টারে জাহান্নামের অবস্থান। সিজ্জিন, সিজ্জিন মাটির গভীরে জাহান্নামের এরিয়া। কিন্তু এটা সম্প্রসারিত হয়ে গোটায় বায়ুমণ্ডল সহ পৃথিবীকে গ্রাস করবে। এখন যারা ঈমানের মহাকাশ যানে চড়ে, সালাতের মহাকাশ যান দিয়ে যারা এই জগৎ থেকে পালাতে পারবে না, শাম দেশ, মুলকে শাম করা এলাকা, ইরাকের একটা অঞ্চল, তুরস্কের একটা অঞ্চল, সিরিয়া, তারপরে লেবানন, জর্ডান, এই পুরাই অঞ্চলটাই শাম। এই শাম দেশে হাসরের মাঠ অনুষ্ঠিত হবে। সেখান থেকে ঈমানের বাহনে সব মুমিনরা ফাড়ি দিবে আকাশের দিকে। আর যারা এখানে থেকে যাবে, ওরা এই এলাকা পুরোটাই আগুন লেগে যাবে, জাহান্নামের অগ্নিকাণ্ড লেগে যাবে। এখানে ফায়ার অফ হেল, জাহান্নামের আগুন গ্রাস করবে এই পুরো অঞ্চলকে। এই জন্য মসজিদগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে আকাশে তুলে নেবেন। কেন তুলে নেবেন? কারণ জাহান্নামের এরিয়া, এখানে রাখা হবে না। আল্লাহ নিজের জিনিসগুলো এই শাস্তি অঞ্চল থেকে তুলে নেবেন। নিজের জিনিস কি ওনার? প্রত্যেক মুমিন আল্লাহর সম্পদ, প্রত্যেক মুমিনা আল্লাহর দাসী, আল্লাহর সম্পদ। প্রত্যেক মসজিদ আল্লাহর সম্পদ, কোরআনে কারীম আল্লাহর জিনিস। আল্লাহর জিনিসগুলো সব আল্লাহ তুলে নেবেন। এখন কারো যদি মনে চায় এখানে থাকতে, থাকবেন। এটা কিন্তু জাহান্নামের এরিয়া, জ্বলতে হবে, এখানে থাকা যাবে না। এটা সাব জেলখানা। এখানে আদমকে পাঠিয়ে দিয়েছেন কারাভোগ করার জন্য। কারাগারে যদি কয়েদি ঠিক হয়ে যায়,
উপরে জান্নাতে তুলে নেবেন। ঠিক না হয় আরো ভয়ঙ্কর সশ্রম কারাদণ্ড, ফায়ার হেল ফায়ারের মধ্যে ফেলে দেবেন, জ্বলবে, আর বাঁচার কোনো উপায় থাকবে না। অতএব জান্নাতের বিনিময়ে আমরা আল্লাহর কাছে আমরা বিক্রি হয়েছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কাজটি কারো একার কাজ নয়, এই কাজটি গোটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মার কাজ, ঐক্যবদ্ধ মুসলিম জাতির কাজ। মুসলিম জাতি সারা পৃথিবীর যে অঞ্চলে যে থাকুক না কেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ছাড়া আর কিছুই নয়, প্রত্যেকের ভাই। ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটাই মুসলিমদের পারস্পরিক সম্পর্ক। সে আমেরিকার মুসলিম হোক, ইউরোপের মুসলিম হোক, অস্ট্রেলিয়া আফ্রিকার মুসলিম হোক, রাশিয়া চীনের মুসলিম হোক, মুসলিম অঞ্চল দেশগুলোর মুসলিম হোক, যেখানেরই হোক না কেন সে আমাদের ভাই। যারা গত হয়ে গেছেন, মৃত্যুর মাধ্যমে আকাশে চলে গেছেন, তারাও আমাদের ভাই। যারা সামনে আসবে তারাও আমাদের ভাই। এক বৈশ্বিক ইউনিভার্সাল মহাজাগতিক ব্রাদারহুড, এটা হলো মুসলিম। মুসলিমরা ঐক্যবদ্ধ জাতি, একতাকে আল্লাহ ভালোবাসেন, একতার উপর আল্লাহর রহমত নাজিল হয়। মুসলিম ঐক্যের উপরে আল্লাহ রহমত, আল্লাহর সাহায্য নাজিল হয়। ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহর হাত মুসলিম ঐক্যের উপরে, ইউনাইটেড মুসলিম উম্মার উপরে, ঐক্যবদ্ধ মুসলিম জাতির উপরে আল্লাহর রহমত আসে, আল্লাহর সাহায্য আসে। এটাই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু ইসলাম এবং কোরআন, একে আঁকড়ে ধরো সকলে মিলে, সকলে মিলে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জনগণ, সরকার, সেনাবাহিনী এবং নারী পুরুষ সবাই মিলে আল্লাহর রজ্জু কোরআনকে আঁকড়ে ধরো। এটা একটা রশি, এই রশি তোমাদেরকে টেনে ওই জান্নাতে আল্লাহর আরশের নিচে নিয়ে যাবে। নবীজি বলেছেন, কোরআন হলো আল্লাহর রশি, হাবলুল্লাহ, এটি আল্লাহর রজ্জু, তরফুহু বিয়াদিল্লাহি, এটার এক মাথা আল্লাহর হাতে। কোরআনের এক প্রান্ত কার হাতে? আল্লাহর হাতে। অতরফুহু বিআইদিকুম, আরেক প্রান্ত তোমাদের হাতে, তোমাদের কাছে। এখন যেই ব্যক্তি এটাকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাকে তুলে নেবেন। এই কথাগুলির রয়ালিটি, হাকিকত, বাস্তবতা কত ধ্রুব সত্য। একদিন আপনার সামনে কাল কিয়ামত, কিয়ামতকে দূরে মনে করলে এর কোনো প্রভাব থাকে না, ভয়ভীতি থাকে না, কাউন্টেবিলিটি থাকে না, জবাবদিহিতার কোনো ভিতরে ভয়ভীতি থাকে না দূরে মনে করলে। কিয়ামত, হিসাব নিকাশ, মালিক ইয়াউমিদ্দিনের এই যে ডে অফ জাজমেন্ট, এটাকে দূরে মনে করা কাফেরের স্বভাব, বেঈমানের স্বভাব। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, বেঈমানরা বলে কত লাখ বছর পরে হবে, অনেক দূর। ওয়া নারাহু করিবা, আল্লাহ বলেন আমি দেখি খুব কাছে। আমাদের বাংলাদেশে কিয়ামতকে সর্বদাই আমাদের শিশুকালে ওই প্রজন্মের মুখে আমরা শুনতাম কাল কিয়ামত,
তুমি যে চুরি করলা, কালকে আমাকে কি উত্তর দেবা? তুমি যে মার্ডার করলা, কালকে আমাকে তুমি কি জবাব দেবা? তুমি যে অন্যায় করলা, কালকে আমাকে, কাল মানে আগামীকাল। দিন হলো দুইটা, একটা ইহকাল আর একটা পরকাল। এটা শেষ, ওইটা শুরু। কত কাছে আমাদের। তাহলে গোটা জাতিকে, বাংলাদেশ রক্ষা করতে হলে গোটা জাতিকে কোরআন পড়তে হবে, পড়াতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে, আমল করতে হবে, করাতে হবে। কোরআন এই জাতিকে রক্ষা করবে ইনশাআল্লাহ। ইসলাম এই জাতিকে হেফাজত করবে। দিন এই জাতিকে নিরাপত্তা দেবে, জানের নিরাপত্তা দেবে, সম্পদের নিরাপত্তা দেবে, আকল বুদ্ধি বিবেক রক্ষার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দেবে। কোনো মাদক আগ্রাসন, কোনো নেশার আগ্রাসনে জাতিকে ধ্বংস করতে পারবে না বেঈমানরা, যদি কোরআন এখানে সবাই ফলো করে। 4 নম্বর নিরাপত্তা দেবে ইজ্জতের, নিজের সম্ভ্রমের নিরাপত্তা দেবে, ইজ্জতের নিরাপত্তা দেবে। আজকে বাংলাদেশে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের আগ্রাসী একটা কৌশল হলো, ওরা ইজ্জতের উপরে আগ্রাসন চালায়। মানুষের প্রাইভেট জিনিসগুলো, প্রাইভেসিগুলো এত সিরিয়াস। সূরা নূরের 58-59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সমাজ, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের যারা ডান হাতের মালিকানাভুক্ত দাসদাসী, ওরাও যাতে পারমিশন চায় তোমাদের কাছে। ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম, আর তোমাদের যেই ছেলে মেয়েরা এখনো সাবালক হয়নি, নাবালক, ওরাও 3 টাইম অফ প্রাইভেসির 3টা টাইমে মা বাবার ঘরে ঢুকতে পারমিশন চাইতে হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? সন্তান নাবালক, ইসলাম কিভাবে লজ্জা শেখায়? সৃষ্টিকর্তা যা ঢেকে রেখেছেন সেটা ঢেকে রাখা কিভাবে শেখায়? যে নাবালক শিশু তার মায়ের ঘরে ঢুকতে পারবে না 3 টাইম অফ প্রাইভেসির সময়। যেই ঘরে এইগুলি পালন করে ওরা বিশ্ব নেতৃত্ব লাভ করে, ওরা সামাজিক মর্যাদা লাভ করে, ওদের সন্তানরা সেই উন্নত চরিত্র স্বভাব নিয়ে বেড়ে ওঠে। মা হারাম, বোন হারাম, কন্যা হারাম, খালা হারাম, ফুফুরা হারাম, ভাতিজিরা হারাম। এই যে 14 হারাম হারাম হারাম, এটা বলা হয়েছে, বলতে হয়েছে। কেন হয়েছে? এই জন্য হয়েছে যে এখানেও মানুষ ইবলিস কর্তৃক এক জাহান্নামী অন্ধকার কালচারে পড়ে যেতে পারে, এই জন্য বলেছেন। এখন মা বাবার ঘরে যেতে হলেও তাদের বিশেষ রুমে 3 টাইম অফ প্রাইভেসির মধ্যে যাইতে হলে সন্তান নাবালিগ হলেও অনুমতি নিতে হবে। কোন সময়? মিন ক্বাবলে সালাতিল ফজর, ফজরের আগে। ফজরের আগে আজান হয় নাই, আপনি চাইলেই মা বাবার ঘরে ঢুকতে পারবেন না, নিষেধ। মিন ক্বাবলে সালাতিল ফজর ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, দুপুরে যখন একটু খেয়ে দিয়ে রেস্টে যায়,
জোহর টাইমে খেয়ে দিয়ে আমরা একটু বিশ্রাম করি না, স্বামী স্ত্রী মা বাবা একটু ঘুমাচ্ছে, কোনো সন্তান না বালক সন্তানও যাবে না। আছে আমাদের ঘরগুলিতে, আমরা জানি। আমরা তো ইহুদি খ্রিস্টানদের শিক্ষা নিয়ে সব ভুলে গেছি, এই জন্য লাঞ্ছিত আমরা। আমাদের কোনো সাম্রাজ্যও নাই, আমাদের কোনো সম্ভ্রমও নাই, ইজ্জতও নাই। মা বাবার ঘরে ঢুকতে না বালক সন্তান, না বালক 5-6 বছর বয়স, 7-8 বছর বয়স, এই না বালক সন্তানকেও একটা সালাম দিয়ে অপেক্ষা করতে হবে যে মা বাবা যদি দুবার খুলে দেয় ঢুকবো, অথবা মা যদি দুবার খুলে দেয় ঢুকবো, না হলে ঢুকবো না। পারমিশন নাই। আল কোরআনে আল্লাহ তাআলা মাত্র 300 থেকে 350 মাসাইল বয়ান করেছেন, আর সব হলো বিজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস। কিন্তু এই মাসালাটা একটা সূরা উল্লেখ করে সেই সূরাকে ফরজ করে দিয়ে এই প্রাইভেসির মাসালাটা উল্লেখ করেছে। 3 টাইম অফ সালাসু আওরাতিল লাকুম, তোমাদের জন্য 3টা প্রাইভেট টাইম, এই টাইমে কেউ তোমাদের ঘরে ঢুকতে পারবে না উইদাউট পারমিশন। স্বামী পারবে স্ত্রীর ঘরে ঢুকতে, স্ত্রী পারবে উইদাউট পারমিশন স্বামীর ঘরে ঢুকতে, কারণ তারা একে অপরের পোশাক, এছাড়া কেউ একে অপরের পোশাক নয়। অমিন বাদে সালাতিল ইশা, ইশার সালাতের পর, ইশার সালাত হয়ে গেছে, মা বাবা দরজা বন্ধ করে দিয়েছেন, বাস, কোনো পারমিশন নাই। বিনা পারমিশনে, উইদাউট পারমিশন প্রবেশ অধিকার নাই। কোরআন উল্লেখ করতেছে কত বড় সভ্যতা কালচারাল পারপাস বলে কোরআন এটাকে কোট করেছে। আছে আমাদের ঘরগুলিতে যেখানে খুব, এটা জাতীয় মাসালা বলছে, ইন্না মিন আশাররিন নাসি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বনিকৃষ্ট মানুষ হিসাবে উঠবে, নিকৃষ্টদের কাতারে উঠবে ওই পুরুষ, ওই স্বামী যে স্ত্রীর সাথে কি আচরণ করেছে এটা আরেকজনের কাছে বলে, অথবা স্ত্রী লোক স্বামীর সাথে কি করেছে এটা আরেকজনের কাছে প্রকাশ করেছে। এর মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে কম আছে, এবং এরা উঠবে নিকৃষ্টদের কাতারে। সুম্মা ইউফশি সিররাহা, স্বামীর কথা, স্বামীর প্রাইভেট বিষয়গুলো বা স্ত্রীর প্রাইভেট বিষয়গুলো স্বামী কর্তৃক প্রকাশ করা বা স্ত্রী কর্তৃক প্রকাশ করা নিকৃষ্টতম মহাপাপ। বৈধ স্বামী স্ত্রী, কিন্তু আরেকজনের কাছে বলতে পারবেন না যে আমার স্ত্রী এমন বা আমার স্বামী এমন, বলা যাবে না, নিষেধ। বৈধ হলেও কিয়ামতের দিন মহাপাপী বানিয়ে আল্লাহ তুলবেন। যেখানে বৈধ স্বামী বলতে পারবে না তার স্ত্রী কেমন, তার সাথে কি হয়েছে, স্ত্রী বলতে পারবে না তার স্বামী কেমন, সে স্বামীর সাথে কি করেছে বলতে পারবে না, সেখানে অবৈধ নারী পুরুষরা, স্বামী স্ত্রী না, যার তার প্রাইভেসিগুলো এইভাবে সমাজে প্রকাশ করা, যারা এই অন্যায়গুলি করেছে তাদের চেয়েও বড় ক্রিমিনাল, চরিত্রহীন, বড় বড় ধরনের অপবিত্র খবিশ লোক হইল তারা, যারা এগুলো ঘাটাঘাটি করে, প্রকাশ করে। কোনো অধিকার নাই, মহাপাপ। সৃষ্টিকর্তা এটাকে ঢেকে রেখেছে। এটা পেটে পায়খানা কার নাই বলেন? এখন যে মসজিদে বসে আছি আমরা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেবরা, সবার পেটে কিন্তু পেশাবও আছে, পায়খানাও আছে, আছে না? সেটা দোষ না, এটা তার ঢাকনা দেওয়া আছে। কি আছে? ঢাকনা দেওয়া আছে। পেশাব পায়খানা আর ওই মানুষের প্রাইভেট যেই মানুষের ক্রিয়াকর্ম একই জিনিস। এইটা পেটে ঢাকনা দেওয়া আছে বলে নামাজে আসতে পারবেন, মসজিদে ঢুকতে পারবেন, সালাত আদায় করতে পারবেন, সব পারবেন। কিন্তু যদি পেটে ফেড়ে দেন, দেখা যায় যে নাপাকটা আছে, বের হচ্ছে, এইটা দেখা গেলে মসজিদে পারমিশন আছে,
আছে? নাই। সালাত পড়তে পারবেন? পারবেন না। এগুলি প্রকাশের অযোগ্য জিনিস। স্বামী স্ত্রী বৈধরা প্রকাশ করলেও কিয়ামতের দিন মহাপাপী করে আল্লাহ তুলবেন। আর যারা স্বামীও না স্ত্রীও না তারা কিভাবে এগুলি প্রকাশ করে? এদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন আইন, সবচেয়ে অপরাধী এরা, এদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে। মানব সম্ভ্রম, গোটা মানব জাতিকে বেইজ্জত করছে এই শ্রেণীটা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা আন-নূরের 19 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, ফাহিশা অশ্লীল জিনিস প্রকাশকে যারা ভালোবাসে, শুধু ভালোবাসে, প্রকাশ করে নাই, সে চায় যে এটা প্রকাশ হোক, এটা চায়, যদি মনের মধ্যে যদি এরকম রোগ, এরা হলো রোগী, জিনা ব্যভিচারের রোগী, ফরনিকেশনের রোগী, ডিজিজওয়ালা, কেউ যদি মনে এটা ভাবে, ভালোবাসে যে এগুলি প্রকাশ হোক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য পেইনফুল পানিশমেন্ট, পেইনফুল টর্মেন্ট, জাহান্নামে ফেলে তারে মজাটা আল্লাহ ভোগাবে। ফিদ দুনিয়া, দুনিয়াতেও জাহান্নামের মতো আযাব তার আছে, ওয়াফিল আখিরা, আখিরাতেও আছে। কত ভয়ঙ্কর! অথচ মূল অপরাধী যারা, মূল একটা বেহায়ামি যারা করেছে, ওদের শাস্তি শুধু দুনিয়াতে শাস্তি হয়ে গেছে মা। আর এরা যারা এগুলি ঘাটাঘাটি করে, প্রকাশ করে, একজনের অপরাধ, প্রাইভেট অপরাধ, কোটি কোটি শিশু, কিশোর, তরুণ তরুণীকে জানিয়ে তাদের চরিত্র ধ্বংস করে, এদের কোনো দুনিয়ার শাস্তিতে এদের ক্ষমা হবে না। আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতেও এবং আখিরাত। যাই হোক, বলতেছিলাম এই শতাব্দী খারাপের শতাব্দী না, কোন খারাপ এই শতাব্দীতে টিকবে না ইনশাআল্লাহ। কোন খারাপের অস্তিত্ব এই শতাব্দীতে আস্তে আস্তে আপনারা দেখবেন সব ডিলেট হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন ঐক্যের জন্য ঈমান লাগে, ঈমানের উপর ঐক্য হবে। আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি কিনা, এইটার উপরে আমাদের ঐক্য হবে। কালেমা পড়ছি তো, তাহলে আপনার সাথে আমার দূরত্ব কি? ঐক্য হবে 5 ওয়াক্ত সালাতের উপরে। আপনি সালাত পড়েন তো, আপনি আমার ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। কিসের উপর ঐক্য হবে? আপনি কোরআন ভালোবাসেন না, তা আমিও তো ভালোবাসি, তা আপনি তো আমার ভাই। আপনি কি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, নবীজির হাদিস, সহিহ সুন্নতের ভান্ডার, নবীজির রেখে যাওয়া বক্তব্য, কর্ম, হাদিস নামে যেটা আছে, ভালোবাসেন না? এটার উপরে আমার আপনার ঐক্য হবে। ঐক্যের পয়েন্টের তো কোনো শেষ নাই। ঈমান, আকীদার উপরে ঐক্য হবে। আপনি জাহান্নাম বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। আপনি জান্নাত বিশ্বাস করেন, আমিও জান্নাত বিশ্বাস করি। মৃত্যুর পরে কবরে সুয়াল জবাব হবে, আপনার বিশ্বাস আমারও বিশ্বাস। সেখানে কবরে শান্তিও হবে, আবার শাস্তিও হবে। আপনার বিশ্বাস আমারও বিশ্বাস। আল কবর রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নিরান, কবর জাহান্নামের একটি গর্ত অথবা জান্নাতের একটা বাগান। আমাদের বিশ্বাসে আছে না নাই? এগুলি আমাদের ঐক্যের পয়েন্ট, সবগুলি। আপনি রমজানের রোজা রাখেন, আমিও রাখি। আপনি যাকাত ফরজ হলে দেন, আমিও যাকাত দিই। আপনি হজ উমরা ভালোবাসেন, ফরজ হলে সেই দিকে যান, আমরাও তো যাই। তাহলে অনৈক্যের পয়েন্টটা কি? আমাদের সব তো ঐক্যের পয়েন্ট। এই শতাব্দীতে ঐক্য হবে, হচ্ছে ইনশাআল্লাহ। ঐক্যের কথাবার্তা আসতেছে সমাজে, এবং ব্যক্তি মানুষেরা আমরা সবাই ঐক্যবদ্ধ হব। এই যে প্রাচীর, এটা কিন্তু একটা ফাঁকা, দেখা যায় যে কঠিন, আসলে ফাঁকা। 99.99% বেশি ফাঁকা, কিচ্ছু নাই। হাতটা এখান দিয়ে পার হয়ে যায়,
আমি হাত দিলে নিয়ম হলো এই হাতটা পার হয়ে যাবে, এতটা ফাঁকা পার হচ্ছে না কেন? এই আমার এই হাতের মধ্যে যে ইলেকট্রন, পরমাণুর ভিতরের যে ইলেকট্রন আছে আর এখানে যে ইলেকট্রন আছে, একটা একটাকে বাধা দেয় অদৃশ্য। আমরা দেখি না, কিন্তু দেখার যন্ত্র দিয়ে যখন দেখে যে এটা ফাঁকা, এটা তো পার হবে। দুইটা চুম্বককে আপনি একসাথ করতে পারতেছেন না, এতভাবে বাধা দেয়। দুইটা চুম্বক একসাথ করা যায় না। কে বাধা দেয়? ফাঁকা। ওই ইলেকট্রনগুলি বাধা দেয়। অদৃশ্য একটা শক্তি বিকর্ষণ করে অথবা আকর্ষণ করে। অদৃশ্য ঈমান, অদৃশ্য বিশ্বাস, অদৃশ্য আকীদা, অদৃশ্য আল্লাহ প্রেম, অদৃশ্য রাসূল প্রেম আপনাকে কি করবে? আকর্ষণ করবে, আপনাকে ধরে রাখবে। আর বেঈমানদের প্রতি, শয়তানের প্রতি, কাফের মুশরিকদের প্রতি আপনার ঘৃণা ওদেরকে আপনার থেকে বিকর্ষণ করবে, দূরে সরিয়ে রাখবে। শক্তি তৈরি হয় আকর্ষণ বিকর্ষণ, আকর্ষণ আর বিকর্ষণে শক্তি তৈরি হয়। ভালোকে আকর্ষণ করবেন, মন্দকে বিকর্ষণ করবেন, এটা হলো শক্তি। গোটা বাংলাদেশ যদি এমন হয় যে স্বাধীনতাকে আকর্ষণ করে, পরাধীনতাকে বিকর্ষণ করে, এই বাংলাদেশের নাম নিতে সারা পৃথিবীর মানুষ ভয় পাবে। ঐক্যবদ্ধ কোনো জাতিকে পরাস্ত করা যায় না, বিশেষ করে তারা যদি মুসলিম হয়। প্রশ্নই আসে, ঐক্যবদ্ধ মুসলিম জাতিকে কেউ পরাজিত করতে অতীতেও পারে নাই। কারণ এত সীসা ঢালা প্রাচীরের মতো তাদের অবস্থান থাকে, বাইরের শক্তি ঢুকতে পারে না। অনৈক্য একটা ফাটল, অনৈক্য হলো একটা গ্যাপ, একটা ফাটল। ওই গ্যাপে স্পেস আছে, জায়গা আছে, যে কেউ ঢুকতে পারে। নামাজে যখন অনৈক্য হয়, জামাত মানে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হয় কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে টাকনুর সাথে টাকনু মিলিয়ে, মাঝখানে গ্যাপ থাকবে না। দুই মুসল্লির মাঝখানে গ্যাপ থাকবে না। গ্যাপ থাকলে তৃতীয় একজন ঢুকবে, তৃতীয় এক এনিমি, শত্রু ঢুকবে। সে কে? শয়তান। তাহলে অনৈক্য হলো একটা ফাটল, এটা থাকলে শত্রু ঢুকতে পারবে। আমাদের বাংলাদেশে যদি দুইটা দল বা দুই ধরনের চিন্তা চেতনা বহনকারীরা ফাটলটা তৈরি করে দেয়, সেখানে শত্রু ঢুকবে। নবাব সিরাজ আর নবাব সিরাজের সরকারের সাথে মীর জাফর, গজেটি বেগমদের কি ছিল? শত্রুতা ছিল। শত্রুতার কারণে ঐক্য নষ্ট হয়েছে, বাইন্ডিংসটা। ঐক্যবদ্ধ হলে যে মাঝখানে কেউ ঢুকতে পারে না, ওইটা নষ্ট হয়ে গেছে, গ্যাপ হয়েছে। ওই গ্যাপে ঢুকছে ক্লাইভ, ওই গ্যাপে ঢুকছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঢুকছে দুনিয়ার আরো কত শত্রু, ঢুকে 200 বছরের গোলামি ভোগ করিয়েছে আমাদের। এখন আবার যদি অনৈক্য হয়, অনৈক্যের এই ফাটলে, এই গ্যাপে শত্রু ঢুকার কি অভাব আছে? ঢুকবে, ঢুকে আবার দেখবেন যে আজকে কি নাই, কোনো পাসপোর্ট নাই। কোনো বিমানবন্দরে গেলে মাসের পর মাস ওরা পড়ে থাকে। কোনো রাষ্ট্র যদি ওদেরকে কোনো পাসপোর্ট দেয়, তখন তারা বিমানবন্দর থেকে যেতে পারে। আজকে ভারতীয় কোটি কোটি মুসলিমের একই অবস্থা, কোনো পাসপোর্ট নাই, পরিচয়পত্র নাই। অনৈক্য মানে দেশের শত্রুতা করা। যারা নিজেদের মধ্যে মারামারি করে, তারা বাংলাদেশের সাথে শত্রুতা করে না জেনে, অজান্তে। সে হয়তো জানতেছে না, সে জানুক আর না জানুক, সে যদি একটা গ্যাপ তৈরি করে দেয়, এই গ্যাপের মধ্যে শত্রু ঢুকবে কিনা, ক্লাইবেরা ঢুকবে কিনা, ঢুকবে, ঢুকছে। অতএব ঐক্য হলো নিশ্চিদ্র একটা প্রাচীর, কেউ প্রবেশ করতে পারবে না। অনৈক্য হলো ফেটে যাওয়া একটা প্রাচীর, ফাটল দিয়ে যে কেউ ঢুকতে পারবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো ঐক্য তো এমনি তৈরি হবে না।
ঐক্য ঈমান দিয়ে তৈরি হয়, ঐক্য আল্লাহর ভালোবাসা দিয়ে তৈরি হয়, ঐক্য তাকওয়া দিয়ে তৈরি হয়। সালাত, সিয়াম, যাকাত, কোরআন, নবীজির সুন্নাহর প্রতি ভালোবাসা, মুসলিম উম্মার প্রতি ভালোবাসা, এগুলো এবং বিজাতি বেঈমান আগ্রাসী বেঈমানদের প্রতি প্রচণ্ড ঘৃণা, খুব প্রতিরোধী শক্তি, এই আকর্ষণ বিকর্ষণ দিয়ে ঐক্য তৈরি হয়। ঐক্য তৈরি হলে কেউ এই দেশের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে এই ঐক্যটা আমাদের সময়ের সবচেয়ে বড় প্রয়োজন, সময়ের সবচেয়ে বড় দাবি, এবং এই ঐক্যের উপরে আল্লাহর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে মোহাব্বত ভালোবাসা নাজিল হবে। এই ঐক্যের উপরে আগামী সুন্দর ভবিষ্যৎ নাজিল হবে। মুসলমানরা যখনই ঐক্যবদ্ধ হয়েছে বিজয়ী হয়েছে, আর যখনই পরস্পর কাদা ছোড়াছুড়ি করেছে হেরে গেছে। এটা সূরা তাওবার 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা কথা শোনো আল্লাহর এবং তার রাসূলের, ওয়ালা তানাজাউ, ঝগড়া বিবাদ করো না, ফাতাফশালু, তাহলে হেরে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের রাষ্ট্র চলে যাবে। রিহন মানে বাতাস, এখানে বাতাস, জঞ্জা মানে রাষ্ট্র শক্তি। জাতি যদি বিভাজন, বিবাদ, বিসম্বাদে লিপ্ত হয়, তার রাষ্ট্রশক্তি থাকে না। তো সাবধান সবাই। মুসলিম, আপনি যেই কারণে, একটা কারণে আপনার একজন মুসলিম ভাইকে দূরে ঠেলছেন, অথচ 199টা কারণ আছে তাকে কাছে টানা। আপনি ওই পজিটিভ কারণগুলো দেখবেন, দেখবেন যে আপনি তার সাথে চলতে পারবেন। এজিদকে বাংলাদেশের মানুষ খুব অপছন্দ করে কারবালার ঘটনার কারণে। সেই এজিদ সম্বন্ধে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে অতীতকালে, এজিদ কেমন ছিল? তিনি বললেন, এজিদের কোনো দোষ তো ইতিহাসে লেখা আছে, সেগুলি উনি কিচ্ছু বলেন নাই। উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন, যে পয়েন্টটার দিকে নজর দিলে অন্তত মুসলমানের সংঘর্ষ থেকে বাঁচা যাবে। উনি বলছেন সে বড় অতিথি পরায়ণ ছিল। আসলেও 24 ঘন্টা তার দস্তরখান, তার ডাইনিং টেবিল খোলা থাকতো, যে আসতো খেত। তো উনি কয় না, ইঁদুরেরও দাঁতগুলি খুব সুন্দর, ইঁদুরের কত দোষ, কিন্তু তার একটা গুণ আছে, দাঁতগুলি খুব সুন্দর। অনেকে আল্লাহর কাছে দোয়া করে, ইঁদুরের মতো দাঁত দাও, পরিষ্কার সুন্দর চিকন, এরকম, ঠিক না? তো মুসলিম তো ইঁদুরের মতো না, তার তো গুণের ভাগটাই অনেক বেশি, তাই না? এই জন্য মুসলিমদের সাথে ঐক্য করতে কোনো বাধা নেই। আল মুমিনু ইয়ালিফু ওয়া ইউলাব, মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক করে, তার সাথেও অন্য ঈমানদাররা সম্পর্ক করে। ওয়ালা খায়রা ফী মান লা ইয়ালিফু ওয়া লা ইউলাব, যে আরেকজন মুমিনের সাথে সম্পর্ক গড়ে না, তার সাথেও কেউ সম্পর্ক গড়ে না, সেই ঈমানদারের মধ্যে ভালো নাই, খাইর নাই, কল্যাণ নাই। তার দ্বারা সমাজ, রাষ্ট্র নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমাদের বর্তমান বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে আছে, শতাব্দীর পরিবর্তন এই দেশে নাজিল হয়েছে। পতনের শতাব্দী শেষ, 1924 থেকে 2024, পতনের শতাব্দী শেষ, আমাদের কান্নার শতাব্দী শেষ, আমাদের দুর্ভোগের শতাব্দী শেষ, পরাজয়ের শতাব্দী শেষ, আমাদের আধিপত্যবাদ আগ্রাসনের তলে পিষ্ট হওয়ার শতাব্দী শেষ। এখন বিজয়ের শতাব্দী, অফেন্সিভ হওয়ার শতাব্দী, আমাদের এগিয়ে যাওয়ার শতাব্দী, নির্ভীক হওয়ার শতাব্দী, আমাদের সব কিছু, সমস্ত অন্যায় অনাচারকে দলিত মথিত করে গুঁড়িয়ে দেওয়ার শতাব্দী। আমরা এগিয়ে যাবই, কারণ আল্লাহ আমাদের সাথে। এখন পুরো শতাব্দীব্যাপী আল্লাহ নিজে, তার কোটি কোটি ফেরেশতা, তার গোটা সৃষ্টি জগৎ এখন মুসলিমদের ফেভারে কাজ করবে ইনশাআল্লাহ।
অতএব আমাদের এখন ভয় ভাবার কিছু নাই, বিজাতিরা ভয় পাবে আমাদের ইনশাআল্লাহ। অলরেডি শুরু হয়েছে, বাংলাদেশও হার্ড লাইনে গেছে, ইনশাআল্লাহ আরো হার্ড লাইনে যেতে হবে। শক্তি, নজরুল যে বলেছে তার বিদ্রোহী কবিতায়, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস। নিজের অধিকার আদায়ের জন্য যা হওয়া লাগবে আমরা তা হব ইনশাল্লাহ। আর এটা শতাব্দীর মার, শতাব্দীর উত্থান, শতাব্দীর সাইক্লোন, শতাব্দীর দিগ্বিজয় অগ্রাভিযান, শতাব্দীর মহা ঐক্য, শতাব্দীর রহমত বরকত নেয়ামত সব কিছু এখন বাংলাদেশে আল্লাহ নাজিল করেছেন, এই দেশ থেকে ছড়িয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই জন্য সারা পৃথিবীর নেতারা সব বাংলাদেশমুখী। বাংলাদেশের গুরুত্ব সারা পৃথিবীতে অনন্য, অসাধারণ ভৌগোলিক গুরুত্বটা। আমাদের এখন ভয় পাবার কিছু নেই। এই জন্যই এই রহমত বরকতে ভাগ বসাবো ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কালেমার ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে এবং কোরআনে কারীমের ভালোবাসা আঁকড়ে ধরা, নবীজির সহিহ সুন্নতকে ভালোবাসা আঁকড়ে ধরার ভিত্তিতে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। যারা অমুসলিম আছে তারা এই মানচিত্রের ভালোবাসার পয়েন্টে আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবে। সারা বিশ্ব মহাবিশ্বের কুল মাখলুকাত আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। সাগরের পানিও এখন আমাদের সাথে কথা বলবে, আগুন এখন আমাদের পক্ষে কাজ করবে, এই জমিন আমাদের পক্ষে কাজ করবে, বাতাস বায়ু ঝঞ্ঝা আমাদের পক্ষে কাজ করবে। করেছে না অতীতে? সাগর মুসা আলাইহিস সালামের পক্ষে কাজ করেছে না? আগুন ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কাজ করেছে না? মাটি কারুনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের পক্ষে কাজ করেছে না? ঝঞ্ঝা, টর্নেডো, দমকা হাওয়া, তুফান হুদ আলাইহিস সালামের পক্ষে আদ জাতির বিরুদ্ধে কাজ করেছে না? মরু বালির বিশাল কোটি কোটি টন বালি এনে গোটা আদ জাতির বেঈমানদেরকে এই বাতাস দাফন করে দিয়েছিল না? তো গোটা বিশ্ব শক্তি আমাদের পক্ষে ইনশাআল্লাহ। অতএব আমাদের জনগণ, সরকার, সেনাবাহিনী, বাংলাদেশের আলিম উলামা কারোরই এখন পিছের দিকে তাকাবার কোনো দরকার নাই, শুধু এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। ইসলামের ভিত্তিতে, ঈমান, ভক্তি, বিশ্বাসের ভিত্তিতে গোটা জাতিকে, এই মানচিত্রের সকল মানুষকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দেন, সকল মুসলিমকে ঐক্যবদ্ধ করে দেন। বাংলাদেশ প্রেমের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সবাই আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। এবং এই একতাই আমাদেরকে রক্ষা করবে আল্লাহ তাআলার হুকুমে, তার নির্দেশে, তার তৌফিকে ইনশাআল্লাহ। أقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم